Hey, who are you, man? আরে কি করছিস? তুই কি করছিস? আরে গাড়ি টায়ারে করিস নি জানো? আরে hey man, আমাকে মেরে দিল, আমাকে মেরে দিল, কি বলছিস তুই? আরে মেরে দিল। মানে আরে হসপিটাল, ইউ মেন হসপিটালে যাবি তুই? আরে হ্যাঁ মাথায় ঠুকেছি। তাড়াতাড়ি। আরে ডক্টর, what can I do for you? ডক্টর কাটাকাটি না। ডক্টর, পেশেন্টের কি হয়েছে? আমি এই ধরনের কেস কখনো দেখিনি ডক্টর। এর কি হয়েছে ডক্টর? আরে তুমি চুপ করো তো, ডাক্তার এখনো রোগটাই ধরতে পারছে না। আরে তার মানেটা কি? তোমার মাথায় আসবে না। আরে ডাক্তার বাবু, ওর বিপিটা দেখুন না। বিপি আমার কি হলো? হ্যাঁ বিপি, ওটা আমরা বুঝি। হ্যাঁ ও কি লম্বা। এখানকার তো হয়ে গেছে। হারি আপ, মাথায় না, হাতে হাতে। ডাক্তার বাবু সব ঠিক নো আছে তো? প্রবলেম, নো প্রবলেম। ও শিট, কি হলো? বিপি জিরো। বিপি জিরো। আচ্ছা, পেশেন্ট জুমালয়ে চলে গেল নাকি? হ্যাঁ ডাক্তার বাবু কোমায় যাওয়া লোক কথা বলে? ও ইটস মিরাকল। সায়েন্সের জগতে এই রকম কেস আমি কোনোদিন দেখিনি। ডাক্তার বাবু বাঁচিয়ে দিন একে। এর বিপি ডাউন হতেই তুমি টেনশনে পড়ে গেছিলে। এই লোকটিকে অ্যাডমিট আপনিই করিয়েছিলেন। আমি অ্যাক্সিডেন্টে এই করে। তুমি এখন এখানে আছো, পরে জেলে যাবে। জেলে? ডক্টর কিছু করুন না ডক্টর। আমার গাড়ি তো রাস্তায় চলছিল, ও তো তলায় এসে শুয়ে পড়লো। না, মিনিমাম 10 বছরের জন্য। ডক্টর মিনিমাম 100 বছর। হোয়াট আর ডক্টর ডক্টর, রোগী যদি মারা যায় তাহলে ওর ফাঁসি পর্যন্ত হতে পারে, এটা জানেন? তাই নাকি? ডাক্তার বাবু ওকে বাঁচান। সি মিস্টার সাইফ আলী খান। যদিও লিখে দেয় যে অ্যাক্সিডেন্টের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলেই তুমি বাঁচবে। ডক্টর শেখর, বিহেভ লাইক এ ডক্টর। কোমায় থেকে একজন কি করে সই করতে পারবে? হাউ ইট ইজ পসিবল? ডাক্তার বাবু উঠছে, আঙুল উঠছে। ওয়াও, ইটস আ মিরাকল। কোমায় চলে যাওয়া মানুষ যে এইভাবে নড়াচড়া করতে পারে আমি কখনো দেখিনি। ডাক্তার বাবু এ সই করতে পারে? আরে না ডাক্তার, সাইন করলে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে। ওয়াও, ইটস আ মিরাকল। কথা খালি ওয়াও। সাইন করবে না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। পালস রেট পড়ে যাচ্ছে, মনে হয় পেশেন্ট এক্ষুনি মরে যাবে ডক্টর। সাইন করো না সাইন করো না। আরে কি করছো? আরে কি করছে? আরে আমার কথা শুনো, সাইন করো না। কি করছো তুমি? আরে তোর পায়ে কি করছো তুমি? আরে হচ্ছে এখন হতে দিন না। থ্যাংক ইউ। এখন তুই আর বাঁচবি না। তোর সই নেওয়ার পরেই পেশেন্ট মারা গেছে, তোর কারণে মরেছে। কি করলি এটা তুই? ভগবান তোকে ক্ষমা করবে না। ও পেশেন্টকে মেরে ফেলেছে। পেশেন্ট বাঁচতে পারতো, কিন্তু জোর করে সাইন করানোর ফলে ও মারা গেছে। Because of you. এখন আমরা কি করি? একদম স্ট্রেট। হোয়াট আ লেগ স্যার। স্যার এ তো বেঁচে উঠেছে স্যার। ইটস আ মিরাকল। হিস্ট্রিতে এরকম ঘটনা আগে কখনো দেখিনি। আমি ঠিক বলছি না স্যার? বলো কি চাই তোমার? গাড়ি চাই, ক্যাশ চাই, একটা বাংলো চাই তোমার বাবা? দেখো লজ্জা পেও না, বলো না তোমার কি লাগবে, বলো আমি দেবো। মায়ের দিব্যি করে বলছি। তোমার বিয়ে দেখতে চাই বন্ধু। তাই নাকি? সান সাহেব কি হয়েছে? ফাদার ফিরোজ খান, উনি যতক্ষণ না আসছেন এই বিয়েটা হতেই পারে না। আমি তো এখানেই আছি। প্লিজ, আমি যার কথা বলছি তিনি একজন গ্রেট পারসন। ও আমার কাছে আমার বাবার থেকে, আমার করিনার থেকে অনেক দামি। ও আমার হৃদয়ের টুকরো। হৃদয়ের টুকরো তো এইখানে, কিন্তু নামটা কি বলো তো? ওর নামটা ঠিক মনে নেই, কিন্তু হ্যাঁ প্রসেনজিতের ছেলের কাকার নাতের বন্ধুর ভাইপো। চলে এসো। तुझे देखा तो ये जाना सनम, ये दोस्ती हम नहीं तोड़ेंगे, दम मगर। আমার বন্ধু
কি হলো? তোমার বিয়েতে যাতে বাধা না পড়ে তাই আমি আসার সময় মন্দিরে নিজের রক্ত দিয়ে তোমার নামে অভিষেক করেছি। হীরের মতো মন, ডাইভার ডাইভার। বাবা, তুই আমার বন্ধু, কলিজার টুকরো। কোথায়? নমস্কার। বেঁচে থাকো। নমস্কার। ভালো থেকো। নমস্কার। এটা দিদি, এটা দিদির ভালো বর, থেকো। এটা দিদির মেয়ে। ন- আর এটা নমস্কার। এর মেয়ে। না, 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 না না আমি শুনবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবোই না। এর সাথেই বিয়ে হবে, করি না। চিন্তা নেই। আর এই মেয়েটা কে? এই ম্যাডামটাকে তুমি কি জানো না? আমাকে তো চেনো নিশ্চয়ই। আর এনাকে আপনার মেয়ে নিশ্চয়ই। এই বিয়েতে আমি শুধু একজন মানুষকেই চিনি, ওয়ান অ্যান্ড অনলি মাই ফ্রেন্ড মিস্টার সাইফ। এই, এই। সাইফ, সাইফ, যদি 2 মিনিট সময় হয় অন্তত আংটিটা পরিয়ে যাও। Oh no, I forget, father. Can I? কি হয়েছে? আচ্ছা একটা কথা বলো, তুমি কি সবসময় এরকম রেগে আগুন থাকো? এটা কি করছে রে? কি সুন্দর মজা নিচ্ছে, এটা যদি আমার কপালে থাকতো বাবা। ওকে দেখে সবাই উঠে দাঁড়াবে, কিন্তু আমরা দাঁড়াবো না। নমস্কার 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 কেমন আছেন মালিক? নমস্কার 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 মালিক। বারণ করেছিলাম দাঁড়াতে। তুমি কেন দাঁড়িয়ে পড়লে? সম্মান দিলে তবেই তো পাওয়া যায়, তাই না? এভাবে সম্মান কি কেড়ে নেওয়া যায়? তো বসে পড়ুন। আপনার এই গ্রামে যে 50 বিঘে জমি আছে, ওখানে কালেক্টরের পারমিশন নিয়ে পশুপতিবাবু ফ্যাক্টরি বানাতে চলেছেন। পশুপতিবাবু তো নিজের অংশের জমিটা দিয়ে দিয়েছেন, আপনি যদি আপনার ভাগেরটাও দিয়ে দেন তাহলে গ্রামের সবার মঙ্গল হয়। বক্তৃতা শেষ হয়ে গেছে। শিবাজি, হ্যাঁ, তোমার জমি ফ্রিতে চাই না, তুমি নিজের জমির দাম বলো, সেই টাকা তুমি পেয়ে যাবে। আপনার ছেলে? ইয়েস। ভালো কাপড়, ভালো খাবার, ভালো শিক্ষা, আর ভালোভাবে পালনও করেছেন। এখন যদি আমি আপনার সামনে আপনার ছেলেকে তলোয়ার দিয়ে কেটে ফেলি তো? যদি কেটে শিবাজি, রাগ হলো তো? সেটাই, যে জমি মায়ের মতন অন্ন দেয় সেটাকে নিজের চোখের সামনে ফ্যাক্টরির নাম করে কিভাবে শেষ হতে দেখব? বুঝেছ নিশ্চয়ই। একজন নেতা হিসাবে প্রজাদের জন্য ভালো চিন্তা করো। তুমি এমপি, এই জন্য এখনো জীবিত আছো, নয়তো। যাক ভালো, এই যাত্রায় বেঁচে গেছেন, না হলে যে কি হতো। পশুপতি, যে কোনো মূল্যেই হোক ওই জমি আমার চাই চাই। দিদি 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 দেখো না, ওই আঙ্কেলটা না চিটিং করে আমাদের সব টাকা নিয়ে গেছে। গুড মর্নিং। আচ্ছা, বাচ্চাদের সাথে প্রতারণা করে তো তুমি জিতেই গেছো। যদি দম থাকে তাহলে আমার সাথে লড়ো। আরে বাপরে, তোমার সাথে? না একদমই না, যদি আমি জিতে যাই কি তখন? বলছো? জিতবো তো আমি, যেখানে আমি আছি প্রশ্নই ওঠে না। তুমি বরং জেতার আশা ছেড়েই দাও, বুঝলে? খেলাটা কি? এটা আমি নিজের মুখে কি করে বলতে আমি পারি? বলছি দিদি, আমি বলছি। বলো। পিঙ্কি এখানে আয়, আমি চোখ বন্ধ করে ওকে এইভাবে ধরবো। যদি আমার হাত ওকে টাচ করে তাহলে ও জিতে যাবে, আর যদি আমার হাত ওকে টাচ না করে তাহলে আমি জিতে যাব। এইভাবেই খেলে, তুমিও খেলো না দিদি প্লিজ। দাঁড়াও দাঁড়াও, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি আসি। ওকে হ্যালো মিস মির্জা ম্যাডাম, ভয় পেয়ে গেলেন? এই লিলিপুট, তোরা বলছিলি না দিদি আমাকে হারিয়ে দেবে, তাহলে এখন কি হলো? কি হলো রে? ওকে, স্টপ স্টপ স্টপ, ভাই ঘুরে যাই কেমন। স্টপ এ কি? স্টপ। আমার কি হলো? শোনো, একটা জায়গাতেই দাঁড়াও না, আমার ফিলিংসটা তো বোঝো। ওকে, আঙ্কেল হেরে গেছে, আঙ্কেল হেরে
গেছে। চলো আঙ্কেল, এবার আমাদের টাকাটা এবার আমি জিতে গেছি। দাও, দাও। গিভ দেম দ্য মানি। চল সবাই চল। চলো চলো। এখন হেরে গিয়ে দুঃখ হচ্ছে বুঝি? মহালক্ষ্মী ম্যাডাম, কি হয়েছে? একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখুন একটু। কে জিতলো তাহলে, তুমি নাকি আমি? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাজ পার দ্য লাভ গুরু থিওরি, চন্দুর মতো একটা সুপুরুষ, মহালক্ষ্মীর মতো একটা কোমল মেয়ের আজ রাত্রে ঠিক 9:10 আস্তে 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 করে ওর মনে ঢুকে যাবে। স্টে টিউন। আমি জানি আমার ওকে কিছুতেই মনে পড়বে না। ইম্পসিবল। হাই মহালক্ষ্মী, মহালক্ষ্মী এদিকে এদিকে। মহালক্ষ্মী, 9টা বাজতে আর 6 ঘন্টা বাকি আছে। Oh no! I don't remember you. I don't. হাই মহালক্ষ্মী, এখন 9টা বাজতে 3 ঘন্টা বাকি আছে। মজা করো। ইয়া 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 ইয়া। ঢিঙ্কি চিকে ঢিঙ্কি চিকে ঢিঙ্কি। ও ও। হাই মহালক্ষ্মী, এখন শুধু 1 ঘন্টা বাকি। হাই মহালক্ষ্মী, আর 5 মিনিট বাকি আছে। দেখো বোঝা যাচ্ছে তুমি কি করতে চলেছো, এটা বোঝা যাচ্ছে ভালো মতোই। দেখো দেখো তোমার মুখটা একবার। বাকি সময়টা বরং আমি ফোন করব, তাহলে কি করে মনে আসবে? দেখি শুরু করি আস্তে আস্তে। তাই বুঝি? এইভাবে দেখা করতে এসে কি মজা। আওয়াজটা কোত্থেকে বেরোলো? ও ওই চোখ বন্ধ করে হাত দিচ্ছি। সাউন্ডটা কোত্থেকে আসছে? আবার বাজছে। এখান থেকে। এই সময় মহালক্ষ্মী ফোন করেছে। কথা বলে নাও তাড়াতাড়ি। হ্যালো হ্যালো। ওই সেফের মাথায় কোনো বুদ্ধি আছে? সারাক্ষণ বন্ধু বন্ধু বলে নিজের মাথায় তুলে রেখেছে। আরে ওর কি দেখে তুই ওকে ভালোবেসেছিলি বলতো? ও আর ওর ফিজিক, আরে দেখে তো দুধ ভরা মনে হয়। আরে ও একটা প্রতারক, আমি তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই তো শুনলি না। তুই ওকে বিয়ে করলি, কি জানি কি জাদু করেছে। হ্যালো, তুই সব কি বলছিস?